প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষতা হারিয়েছেন এবং বৈষম্যমূলক আচরণ করছেন এমন অভিযোগ করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। তিনি বলেন, ডক্টর ইউনূসের দরকার ছিল তার পরিষদ নিয়ে বিদেশ সফর করা। তিনি কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন, অন্যদের বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নোবেল বিজয়ী হলেও রাষ্ট্র পরিচালনায় তিনি ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন ফয়জুল করিম। তার ভাষায়, শিক্ষায় বড়, শান্তিতে নোবেল, কিন্তু রাষ্ট্র পরিচালনায় শূন্য। তিনি একে লক্ষ্য করে রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন বলেও উল্লেখ করেন। সম্প্রতি ফরিদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এ সময় ফয়জুল করিম অভিযোগ করেন, দেশে কিছু জরিপ প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের খেয়াল খুশি মতো রিপোর্ট প্রকাশ করেন। প্রকৃত রিপোর্ট তারা করেন না। তারা রিপোর্টে লেখেন, নির্বাচনে ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই, মানে কোনো পার্সেন্টেজ নেই। তিনি জরিপকারীদের বলেও উল্লেখ করেন। নায়েবে আমির আরও বলেন, স্বাধীনতার 53 বছরেও দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, বরং যারা ক্ষমতায় ছিল তাদের কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। সরকারের প্রতি তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই অবস্থার পরিবর্তনের ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া বিকল্প নেই। সমাবেশে ফয়জুল করিম জানান, তারা দেশে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, যেখানে আলেম সমাজ ক্ষমতায় গেলে দুর্নীতি ও বৈষম্য দূর হবে এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন যে কোনো মূল্যে পিআর পদ্ধতিতে করারও দাবি জানান তিনি। সমাবেশে আরও বক্তব্য দেন ফরিদপুর 1 আসনের জামাতি ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম সহ আরও অনেকে।